কথায় আছে যে লোকের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও, সেটা সবথেকে ভালো থাকে। তো লোকের পরচর্চা না করে নিজের চর্চা করো, ওতে তুমি ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। বেশি ভালো না লাগলে নিজের সংসারের কাজকর্মেই মন দাও, নিজে কী করবে সেই জিনিসে ফোকাস করো। কেন লোকের হাতে পায়ে ধরলে আমার মনে হয় না যে তোমার কিছু ভালো হবে। নিজেকে পাল্টানোর চেষ্টা করো, নিজের কাজে ফোকাস করো। তো লোককে জ্বলে আমার কিচ্ছু হবে না। তো এরকম কিছু কিছু লোক আছে যে আমার ভিডিওতে এসে ব্যাড কমেন্ট করে, তাদের জন্যে তো তাদেরকে বলি আমার পিছনে লেগে কিচ্ছু হবে না, নিজের পিছনে লাগো, নিজের সংসারে দেখো তোমার সংসারে কি হচ্ছে না হচ্ছে। কেন আমার পিছনে লাগতে আসলে তোমার টাইমটা নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। তোমার একটা দুটো কথা শুনে যদি ভাবো আমি ভিডিওটা বন্ধ করে দেবো, তা একদমই না। আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব আর করছি। এক টাইম ছিল যখন সবার কাছে হেল্প চেয়েছি, তখন কিন্তু কেউ হেল্প করেনি, তখন সবাই মজাই নিয়েছে। সবাই একটা কথাই বলেছে, নিজের দমে ওঠো, নিজের দমে ওঠো। যখন নিজের দমে উঠেছি, নিজের দমে আমি কিভাবে উঠবো না উঠবো সেটা আমার পুরোপুরি নিজের ব্যক্তিগত ব্যাপার। এটা তোমাদের কাছে ডিসিশন নিয়ে আমি করব না। আগেও অনেকে আমার পিছনে লেগেছে, যাই হোক। তো আমি আর এই নিয়ে বেশি কথা বলতে চাইছি না। যারা ফেক আইডি দিয়ে আমার ভিডিওতে এসে যারা কমেন্ট করে যাও, তাদেরকে বলছি যে লোকের চর্চায় লোকের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? চলো। ঘুম থেকে উঠে ঘরের যে কাজকর্মগুলো করতে যতটা গায়ে লাগে না, ঘুম থেকে উঠে বিছনা গোটাতে ততটা করিমই লাগে। যাকে বলে আবার শুয়ে পড়ি, যাকে বলে কি বলবো ওটাকে, আস্কিট যাকে বলে। ঘুম থেকে ওঠার পর আবার মনে হয় সেই বাসি বিছনাতে শুয়ে পড়ি। বিছনা না গোটাই তো কী করবো, বিছনা তো গোটাতেই হবে। তো এগুলো গুছিয়ে ঝেড়ে পুছে চলে যাব আমি রান্নাঘরে। আর সকালের টিফিনটা যে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না, একটা করে লাইক করে দিও, ভালো লাগলে সাপোর্ট করো, ঠিক আছে? বাটারটা গলে গেছে, বাটারের কত নিল বললি? কত? 57 টাকা হবে বাটার। বাটারের অনেক দাম। তো আজ সকালে খাবো আমরা হচ্ছে বাটার দিয়ে পাওটাকে সেকবো, এরকম মাঝখান দিয়ে খুলে খুলে না ওটাকে মাঝখান দিয়ে ফাটিয়ে বাটার দিয়ে পুরো লাল লাল করে সেকে নেবো। আর সাথে একদম গাঢ় গাঢ় দুধের চা, ওফ জমে ক্ষীর। আর এই পাওগুলো এত নরম হয়, তোমাদেরকে কি বলবো, এটা আমাদের ফেভারিট খাবার বলতেই পারো। সকালে পাও থাকবেই, কখনোই পাও দিয়ে কলা দিয়ে খাই, কখনো বাটার দিয়ে তো সেকে পার ডে আমরা চা দিয়ে খাই। এটা একটা আমাদের ডেলি রুটিন, এতটাই এখন ফেভারিট হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম রান্নাবান্নায়। তো আজকে কী রান্নাবান্না করা যায় ওটাই ভাবতে ভাবলাম কি ফ্রিজে অনেক অনেক মাছ রাখা আছে স্টোরে, তো ভাবলাম কিছু বের করে নিতে। এখানে দেখছো 2 রকমের কচু শাক, একটা হচ্ছে ডাঁটা, একটা হচ্ছে পাতা। তো দিদি এগুলো দিয়ে গেছিলো, তো স্টোর করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে। তো কী করবো, এই কচু শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে জমিয়ে রান্না করব। আর আছে এখানে ইলিশ মাছটা করবার। এখানে আছে দিদিই দিয়ে গেছিলো কুমড়ো শাক, এটা একদিন আগেকার ছিল, সেটাকে আমি করে নিচ্ছি গরম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ফাইনালি দেখো ডিপে চলে এসেছি, কীভাবে ধোঁয়া উঠছে, আমি তো ভয় পেয়ে গেছি। এখানে অনেক অনেক মাছ ছিল, সেগুলো বের করে করে খাওয়া হচ্ছে। আর ফ্রিজটা চেক করে নিচ্ছি যে বাসি আর কোনো খাবার দাবার নেই, তো ভয় লেগে যায়। এত বাসি খাবার কদিন ধরে গরম করে করে খাচ্ছি না, সত্যি আর ভালো লাগছে না। তো এখানে ড্রয়ার খুলে দেখলাম এখনও অনেক শাক পাতা ফ্রিজে অনেক রয়েছে, এগুলো খেয়ে শেষ করার পর আবার নতুন করে আনবো। তো ফাইনালি এদিকে আবার রান্না ডিম ভাজতে বসিয়ে দিলাম। কেন কেউ আবার ইলিশ মাছ খায় না, আমার মেয়ের আবার ইলিশ মাছ ভালোবাসে না। তারপরে একটু কী করবো, ডিম ভাজা বসিয়ে দিলাম। আমরা এখানে দেখো 2 কেজি আম আনা হয়েছে, এটা হচ্ছে ল্যাংড়া আম। আর এত দাম 100 টাকা কেজি, কিন্তু খেতে কোনো গদ নেই। যাই হোক, আনা হয়েছে তো খেতে হবে। তো আমি যখনই আম আসে আগে জলে ভিজিয়ে রাখি, তো সেরকম আজকেও সেই সেম কাজ করেছি, জলে আমগুলো ভিজিয়ে নিচ্ছি, তারপর এটা মুছে মাছে ফ্রিজে রাখবো। তো এখানে দেখো আম ভিজাতে ভিজাতে কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। আর ডিমটা নামিয়ে দিয়ে আর কী রেসিপি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ওখানে ডিম ভাজা, ইলিশ মাছের কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল, আর ওই যে ডাঁটা শাকটা দেখালাম কুমড়োর ঘ্যাটটা, ওইটা দেখো ভাজা করে এবার সাইডে রেখে দিয়েছি। আর এখানে আছে সেই কচু শাকটা, কিন্তু এখনও রান্না হয়নি। এই কচু শাক হতে কিন্তু অনেক টাইম লাগে। আর এই যতক্ষণ না জুত করে রান্না করবে এ খেতে কিন্তু ভালোও লাগে না। দেখে খুব তেল মশলা দিয়ে রান্নার আর্ট আছে, বলে না বাঙালের কচু একবার খেলে ভুলবে না। তারপরে খাওয়া দাওয়ার পরে আর দেখালাম না, চলে এলাম একেবারে রাতে। আর রাতে আজকে রান্না করছি রুই মাছ। তো হ্যাঁ, রাতে রুই মাছ ভুনা করছি। আর তারপরে খাবো আমরা ভাত, এই যে ভাতও দেখিয়ে দিই। আর এই যে দেখো 2 পিস এখনও পড়ে আছে। আর এই যে পাট শাক ছিল ফ্রিজে, বললাম না আর কি আছে দেখি। তো এই যে পাট শাক ছিল। তারপরে খাওয়া দাওয়ার পর রাতে বাজার থেকে কিছু ডিম আনা হয়েছিল, কিন্তু ডিমটা আমাদের প্রতিদিন রেগুলার লাগে 4টে থেকে 5টা। তো এই ডিমগুলোকে কী করবো, এখন ধুয়ে মুছে ফ্রিজে রেখে দেবো। তো আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের যদি ভালো লাগে, ইন্টারেস্ট লাগে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট।